দেখলেন তো যে কিভাবে সন্দেশখালীতে অনুপ্রবেশকারীদের ডেরা। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কি দেখা যাচ্ছে না, বাংলার বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশের গভীর জাল একেবারে ছড়িয়ে পড়েছে এবং তা নিয়ে কিন্তু উদ্বেগ বাড়ছে বাংলার বিভিন্ন প্রান্তে। তবে এ নিয়ে আবার দায়বদ্ধতা এবং দায় সমস্ত কিছুই ছাড়তে ব্যস্ত তৃণমূল নেতৃত্ব। সরব হয়েছে বিজেপি। जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। বাংলাদেশ সীমান্তে উত্তর 24 পরগনা, সেখানেই অনুপ্রবেশের রমরমা। আর মার ছেলে হয়ে উনি এই জায়গায় থাকে, এটা ওনার বাড়ি। কোনে প্রথমে হয়তো জানিনি আমরা, তারপরে গিয়ে জানতে পারি বাংলাদেশে। মানে আপনার মায়ের নামে ভোট করে উনি ছেলে হিসেবেই থাকে। ছেলে হিসেবে থাকতেন? হ্যাঁ, আগে জানতাম না। উনি তো এই গ্রামেই থাকতো, এই দেশেই থাকতো। ইনি বাংলাদেশে অনুপ্রবেশকারীর ভারতীয় স্ত্রী, উত্তর 24 পরগনার বাসিন্দা। বাংলাদেশে অনুপ্রবেশকারীকে মদত দেওয়ায় তাকে গ্রেফতার করে পুলিশ। এবার দক্ষিণ 24 পরগনার গোসাবা থেকে গ্রেফতার অনুপ্রবেশকারী সিরাজুল। তিনি কোন পথে ভারতে ঢোকেন শুনুন। সিরাজুল। কোথায় বাড়ি বাংলাদেশ আপনার? বাংলাদেশ খুলনা। খুলনা। কত বছর হচ্ছে ভারতে ঢুকেছে? 3 বছর। হ্যাঁ, 3 বছর। প্রথমে ভারতে কোথায় ছিলেন? বারাসাত। তারপর মালঞ্চক ভাটাতে কাজ করি, ইট ভাটা। আমার দাদা এনেছে কোন পথে আমি অতটা বলতে পারবো। শুধু অনুপ্রবেশ নয়, মেডিকেল ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে অনেকেই সরকারি নথি তৈরি করেছেন। এমন 500 জনের খোঁজ পেয়েছে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস। 500 ধরা পড়েছে। এটা যদি ঠিক করে দেখা হয় তাহলে কয়েক লাখ ছাপিয়ে যাবে। যেগুলো বর্ডারে ছিল সেগুলো ধরা পড়েছে, আর যেগুলো ঢুকে গেছে, যে যাদের মমতাদি ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব বানিয়ে দিয়েছে, সেগুলো। ভারতীয়কে আত্মীয় দেখিয়ে তৈরি হয় সরকারি নথি, কিন্তু সেই ভারতীয় কিছু জানতেও পারে না। এমনই অমিত সাহা নামের একজন নথি তৈরি করেছেন উত্তর 24 পরগনার দত্তপুকুরের দুর্গা সাহাকে আত্মীয় দেখিয়ে। অমিত সাহা বলে কেউ ভেরি রিসেন্ট আপনাদের বাড়িতে এসেছিল? অমিত সাহা আমরা চিনি না। আচ্ছা, আপনাদের বাড়িতে কয়েকদিন আগে বাংলাদেশ থেকে এখানে এসেছিল মেডিকেল ট্রিটমেন্ট করাবে বলে, এরকম কোন লোকজন এসেছিল? প্রচুর আছে। এই দেশে এসে অন্য লোকের ডকুমেন্টস করিয়ে এরা নিজেদের নাম করছে। এই ডকুমেন্টস গুলো করতে সাহায্য করছে কারা? কারা করবে এখানে আপনারা তো ভালো মতনই জানেন কারা করতে পারে। যারা শাসকে রয়েছে তারাই করছে, হয়ে আসছে। এরকম প্রচুর আছে, নতুন জমি কিনে বাড়ি করে, এরকম প্রচুর। এরা তো সবই বাংলাদেশ থেকে আসা, এরকম প্রচুর লোক। এই পাড়া বলে না, আপনি এই দত্তপুকুর সার গেলে প্রচুর জায়গায়ই পাবেন। একই ছবি পূর্ব বর্ধমানের কালনাতেও। অনেকেই বলছিলেন যে অনেক নতুন নতুন মুখ মাঝে মাঝে দেখা যায়, আবার মাঝে মাঝে তারা গায়েব হয়ে যায়। সত্যি এ তো বাস্তব, এগুলো তো হয়। কালনার বাইরের সারা সাইডে যারা গ্রাম ফ্রাম আছে না, কালনা যদি 100 টোটো থাকে, বাইরে থেকে আছে 500। কালনা বা পৌরসভার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। এটা একটা দালাল চক্র, এটা অন্য জায়গায় কাজগুলো করে। যেটা হিমশৈলের চূড়া মাত্র, আরো অনেক বেরোবে এবং বার করতে হবে। এই যদি বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীরা এখানে ঢুকে থাকে এবং ঢুকে তারা এই ভারতের যে সাম্প্রদায়িক যে ভারসাম্যটা আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ভারসাম্যটা যদি নষ্ট করে দেয়, তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বিপদ আছে, ভারতের বিপদ আছে, কিন্তু সবচেয়ে বেশি বিপদ আছে বাঙালি হিন্দুর। বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশ যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। বাঙালিকে ঢাল করে অনুপ্রবেশকারীদের আড়াল করেছে তৃণমূল, গুলিয়ে দিচ্ছে বাংলাদেশি আর বাংলাভাষী। এই নিয়েই বাড়ছে উদ্বেগ। এ তো বাঙালি হিন্দুদের ফের উদ্বাস্তু করার চক্রান্ত, আবার অস্তিত্বের সংকটে ফেলার চেষ্টা। রিপাবলিক বাংলা। নমস্কার, সুপ্রভাত। রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে আমি পিউ। আসবো বিস্তারিত খবর থেকে। অনুপ্রবেশ নিয়ে যখন এত খবর পাওয়া যাচ্ছে, তার মাঝখানে আরো একটি চাঞ্চল্যকর খবর যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশে মদত দিয়েছে শেখ শাহজাহান, আর অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে সন্দেশখালীতে। গোসাবায় ধৃত অনুপ্রবেশকারী মন্তব্যে বিষয়টি একেবারে স্পষ্ট। আর এবার তৃণমূলের শাহজাহানের দর বাড়বে বলে দাবি করছে বিজেপি।
শেখ শাহজাহান একসময় ছিল সন্দেশখালীর বেতাজ বাদশাহ। বাম জমানায় সিপিএমে, পালাবদলের পর তৃণমূলে, তাকে উত্তর 24 পরগনার জেলা পরিষদের সদস্য করে ঘাসফুল শিবির। দুর্নীতির অভিযোগে সেই শাহজাহান এখন জেলের অলিন্দে। খুন, ধর্ষণ, জোর করে জমি দখল, শেখ শাহজাহানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। সেই তালিকায় এবার যুক্ত হলো অনুপ্রবেশে মদত। সন্দেশখালীতে নামে বেনামে অনেক ইটভাটা চালাতো শাহজাহান, সবই তো তার নিয়ন্ত্রণে। তেমনই এক ভাটার কর্মী সিরাজুল শেখ, বাংলাদেশের খুলনার বাসিন্দা এই সিরাজুল। এই অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে ভারতে কোথায় ছিলেন? বারাসাত। তারপর মালঞ্চক ভাটাতে কাজ করি। আমার দাদা এনেছে কোন পথে আমি অতটা বলতে পারবো না। তোরা পথে বললো চলো কাজ করবো, ভাটাতে পয়সা আসছে ভালো। আমি কোথায় থাকে সে আমার ভাটাতে রেখে সে কোথায় চলে গেছে। সেও কি বাংলাদেশি? নিজের দাদা পাড়াপড়শি। শুধুই কি সিরাজুল, আরো কত অনুপ্রবেশকারী রয়েছে সন্দেশখালীতে? বাংলাদেশে অনেক আছে, ওই চরে ভাড়া আছে, ওই জেলে ভাড়া ঠিক সব আছে। ভাটার দিকে কি মানে কাজ করে বাংলাদেশিরা? বাংলাদেশিরা কাজ করে, কিনে এখানে আস্তে যা কিনে তারা ঘর বসত বাড়ি হয়ে গেছে। এই ভাটায় কি মানে কাজকর্ম মানে করতে আসে? হ্যাঁ। কারা আসে বাংলাদেশ? ওই যারা নতুন পাড়ে তারা আসে, আর যারা অনেক দিনে এসে তারা বড় ব্যবসায় লেগে গেছে। মমতা ব্যানার্জি এবারও বলবেন শাহজাহান নির্দোষ, শাহজাহান বাচ্চা ছেলে, সে কিছু জানে না। যে যত দোষী তার তত দাম বাড়বে। শেখ শাহজাহানের খুশি হওয়ার কথা, কারণ আজকের পরে শেখ শাহজাহানের দাম আরও বেড়ে গেল তৃণমূল কংগ্রেসে। সব কিছু 16 কলা পূর্ণ করলেই তো তৃণমূলে দাম বাড়ে না, সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি। অনুব্রতর এখন চড়া দাম চলছে, উদয়ন ঘোষ পেছনে লাইনে আছে, এবং পরে এখন চলে এলেন প্রিয় আরেক ভাই শেখ শাহজাহান। বছরখানেক আগে সন্দেশখালীর বিজেপি নেতা প্রদীপ মণ্ডলকে খুন করে শাহজাহানের দলবল। সেই হামলাতেও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জড়িত ছিল বলেই অভিযোগ। শাহজাহান বাহিনীরা, কাদের মোল্লারা পুরো অস্ত্র নিয়ে বোমাবাজি করতে করতে আমার বাড়ির মধ্যে 1-150 লোক নিয়ে ঢোকে এবং রোহিঙ্গা নিয়ে এসে সারা এলাকা ঘিরে রেখেছিল। আর এই পুলিশ প্রশাসন সামনে দাঁড়িয়ে দেখেছে। মৃত্যু যতক্ষণ না নিশ্চিত হয়েছে ততক্ষণ পর্যন্ত ওদের বাঁচানোর জন্য একবারও যায়নি। অনুপ্রবেশে মদত দিয়েছে তৃণমূল, আর মদতদাতাদের মাথায় তুলেছে লক্ষ্য একটাই, ক্ষমতা চাই। তাই তোষণের সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে ঘাসফুল শিবির। জাতীয় নিরাপত্তার থেকেও কি তৃণমূলের পরম প্রিয় এই ভোট ব্যাংক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।